ফেলবো। আমার ভালোবাসা মানুষের গায়ে হাত দিস, তোকে তো আজ আমি। তাহলে আর দেরি করতেছি কেন, চলো আমরা কাজটা শুরু করি। আমার বিষয়ে কথা বলবি, কথা বলবি, আর কথা বলবি তুই আমার বিষয়ে? ওঠ ওঠ বলছি, ওঠ ওঠ। তোর এত বড় সাহস, তুই আমার খেয়ে আমারই পড়ে তুই আমার বিরুদ্ধে কথা বলিস? তোকে তো মনে হচ্ছে একবার উপরে পাঠিয়ে দেই। বোমা শোনো, তুমি আমার চাওয়ালের খাও, আমার চাওয়ালের পড়ো, আমি তোমার খাই না। তুমি আমার চাওয়ালের আমানত, সেই আমানত রক্ষা করার দায়িত্ব আমার। তুমি কি ভাবিস তুমি এইভাবে প্রক্রিয়ায় লিপ্ত হবে আর আমি দেখেও না দেখার ভান করে থাকবো? আমার বাড়ির থেকে এরকম নষ্ট আমি তোমাকে করতে দেবো না রে। আমি বাইসে থাকতে তুমি কিচ্ছু করতে পারবে না। তুই কি বললি? আমি নষ্টামি করি? তাহলে দেখ এই নষ্টা মানুষ আজকে তোর সাথে কি কি করে। তোকে একদম ফাঁস করে ফেলবো। বল, তুই আর কখনো আমার বিরুদ্ধে কথা বলবি? হ্যাঁ, তুই কি বলিস আমি পরকিয়া করি? আমার যা ইচ্ছে আমি তাই করব, প্রয়োজনে ঘরে ডেকে এনে এনে পরকিয়া করব। তুই কিছুই করতে পারবি না, তোকে তো আজ আমি শিক্ষা দিয়ে দেবো। বলছি তোর সাহস তো কম না? আমি কি করছি না করছি তুই এইগুলা নিয়ে পড়ে থাকিস? এত সাহস তুই পাস কর থেকে? শোনো বৌমা, সাহস দেওয়া লাগে না, কোনো জায়গাতে পাওয়া লাগে না, এটা আপনা আপনিই আসে। এটা আমার চাওয়ালের বাড়ি, আমার নিজের বাড়ি। তুমি এই বাড়ির যা ইচ্ছা তাই করবে, আমি কিচ্ছু খাবো না। বৌমা, তোমাকে আমি আবারও বুঝাই, তুমি আমার চাওয়ালের আমানত, এই আমানত রক্ষা করার দায়িত্ব আমার, তোমারও। বৌমা, এমন কিছু করো না, আমার চাওয়ালটা কত কষ্ট করে প্রবাসে কামাই করে, তুমি কিছু করো না বৌমা। আমি কি করব না করব সেটা আমি বুঝে নেব, আর তুই কেন বুঝিস না যে তোকে আমার সহ্য হয় না? তোকে তো আমি বলেছিলাম যে এই বাড়ি থেকে চলে যা, তাহলে আমি কি করছি না করছি সেগুলো তোরা দেখতে হবে না। কিন্তু তুই যে তিতি বেহায়া, তুই তো এই বাড়ি থেকে কোথাও যাস না, উল্টো সবসময় আমার উপর নজরদারি করিস। তুমি আমাকে মারো কাটো যাই করো, তোমাকে আমি আবারও কইলাম এইরকম কোনো কাজ করবে না যে আমার তোমার গায়ে হাত তোলা লাগে। কি তুই আমার গায়ে হাত তুলবি? এই হাত দিয়ে না, এই হাত দিয়ে আমার গায়ে হাত তুলবি? শোন, তুই শুধু মুখে মুখে তর্ক করিস, তাই তোর এই অবস্থা করি। আর তুই আমার গায়ে হাত তুলবি আর তোকে আমি রেখে দেব, তোর ছেলে জানতেও পারবে না যে তার মায়ের সাথে কি হয়েছে। শোন, তোকে আমি শেষবারের মতো বলে দিচ্ছি, আমি এই বাড়িতে কাকে নিয়ে আসবো, কার সাথে চলবো, পরকিয়া করি আর যা ইচ্ছা তাই করি, তুই চোখ দিয়ে দেখবি, কান দিয়ে শুনবি। আর ওই মুখ যদি বেশি কথা বলছে না, তাহলে এই মুখের জবান আজ জীবনের জন্য আমি বন্ধ করে দেব। কথাটা তুই মনে রাখিস। বোমা, বোমা শোনো। হে আল্লাহ, আমি কাকে বোঝাই? এ তো বোঝার মানুষই না, আমার কোনো কথাই তো শুনলো না। আমি এখন কি করব আল্লাহ? তুমি একটা পথ দেখাও। সে যে কেন এলো না,
কিছু ভালো লাগে না, এবার আসুক তারে হে আমি মজা দেখাবো, এবার আসুক তারে হে আমি প্রেম শিখাবো। আসতো তাইলে? হ্যাঁ আসলাম। সরি গো, তোমাকে সে অনেকক্ষণ এখানে দাঁড়িয়ে করে রাখছি। থাক, তোমার আর 16 গলা দেখাতে হবে না। শোনো, কথা হচ্ছে কি, এই ঝোড়ে জঙ্গলের কতদিন বলো তো? আর বলো না, তুমি তো জানো আমার ওই যে একটা বজ্জাত শাশুড়ি আছে, ওর জন্য তো আমি বাড়ি থেকে বেরই হতে পারি না। তুমি জানো এখন আমাকে সন্দেহ করে, কারণ ও তো জেনে গেছে যে আমার তোমার সাথে সম্পর্ক আছে। সেই জন্য ওকে আমি কালকে অনেক মারা মারছি। আর ও আমাকে কি হুমকি দেয় জানো? ও নাকি ওর ছেলেকে বলে দেবে আর আমার গায়ে নাকি হাত তুলবে। সেই জন্য ওর হাতটা মুচড়িয়ে দিয়েছি, যেন ভবিষ্যতে আর এ ধরনের কথা ওর মুখেও না আসে। বলো কি, এত বড় ঘটনা ঘটে গেছে আজকে? শোনো, তুমি যেভাবেই হোক একটা ব্যবস্থা করো, তাছাড়া আমার এই ঝোড়ে জঙ্গলে প্রেম করতে ভাল লাগে না। আর তুমি যদি আমাকে হচ্ছে ঝোড়ে জঙ্গলে সময় দাও, তাহলে এর সাথে ভালো কে জানো, চলো রাকিবের ফ্ল্যাটে যাই, এটাই সবচেয়ে ভালো হবে। এই, তুমি কি পাগল হয়ে গেছো? আমি আর তুমি যদি রাকিবের ফ্ল্যাটে যাই তাহলে ওখানে কত টাকা নষ্ট হবে। এই, তুমি জানো না যে আমাদের একটা রুম আছে, তুমি আমার রুমে যাবা। শুধু শুধু কেন আমরা টাকা পয়সা নষ্ট করব? ওই টাকা পয়সা আমরা নষ্ট না করে তার চেয়ে ভালো তুমি পানি টানি কিছু নিয়ে আসো, দুইজন মিলে খাবো দাবো, চিল করব। তা অবশ্য কথাটা খারাপ বলো নাই। আর বোঝোই তো, মনে করো যে এইসব কিছু মনে চাইলে 14 বিঘা বই অন্ধকার হয়ে যায়। আচ্ছা যাই হোক, তাহলে তুমি যেভাবে হোক তোমার রুমে একটু ব্যবস্থা করো, আমি মনে করো যে চলে আসবো, বুঝছো? শোনো, তুমি একদম চিন্তা করো না, আমারও তো ইচ্ছে করে তোমাকে কাছে পেতে। তুমি জানো না আমার একা থাকতে ভালো লাগে না। তোমাকে পেয়ে আমি তো আমার স্বামীকেই ভুলে গেছি। এখন তুমি আমার সব কিছু। তুমি আমাকে একটু সময় দাও, আমি এই 2 একের ভিতরেই আমার রুমে তোমাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করব। আর ওই বুড়িটা যদি এবার বাধা হয়ে দাঁড়াইছে না, ওই বুড়িটার এমন অবস্থা করব যেন সারা জীবন মনে থাকে। আচ্ছা ঠিক আছে, আমার কিন্তু তোর সহ্য হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন আসি। ওই বুড়িটা আবার খোঁজাখুঁজি শুরু করবে, না পেলে আবার যদি তার ছেলের কাছে উল্টাপাল্টা কিছু বলে দেয় তাহলে তো আমাদেরই সমস্যা। তা অবশ্য ঠিক। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি একটু না হয় ধৈর্য ধরতেছি। জানোই তো, সবুরে নেওয়া ফলে, আর ধৈর্যের ফল সবসময় সুমিষ্টই হয়। আচ্ছা ঠিক আছে, আর কবি হতে হবে না। আমি তাহলে এখন আসি। আচ্ছা ঠিক আছে, বাই বাই। আমি যে তোর পেছনে কে জন্য ঘুরতেছি রে সোনা, তুমি যদি জানতে তাহলে তো আমাকে তুমি ভালোই বাসতে না। তোমার এই যে প্রবাসী স্বামীর টেকা, আর তোমার যে রূপ যৌবন, সব কিছুই আমার পাগল বানায় দিয়েছে। তোমার স্বামীর টেকা যদি না থাকতো তাহলে তোমার পেছনে শুধু তোমার যৌবনের জন্যই ঘুরতাম, কিন্তু সাথে ওই যে এক ঢেলে 2 পাখি, স্বামীর টেকাও আছে আর তোমার যৌবনও আছে, একবারে মধু টলমল। কি শান্তি! কি ব্যাপার জাকির ভাই, তুমি বাড়িতে এরকম আমাকে চুপি চুপি ডাইকে আনলে কে? কি হয়েছে কত? ভাবি, কিছু কথা করার জন্য ডেকে আনছি, চুপি চুপি ডাকছি এই জন্য যে ভাবি, আপনার ছেলে জীবন তো অনেকদিন ধরে বাইরে থাকে। হ ভাই, তুমি তো সবই জানো। হ্যাঁ আমি সবই জানি ভাবি, কিন্তু আপনি কিছুটা হয়তো জানেন না, আপনার বৌমা আখি যেসব কার্যকলাপ করে বেড়াচ্ছে এটা ঠিক না। কারণ আমি দেখলাম ওই রাসেলের সাথে সে পরকীয়া করতেছে। জাকির, আমি সবই জানি রে ভাই, কিন্তু আমি কিছু করতে পারিনি। আমাকে অত্যাচার করে, মারধর করে, কিন্তু তুমি এইগুলি কোনদিন জানো? ভাবি আমি কি করে জানি শুনবেন? কারণ আমি সেদিনই আপনার বাড়ির পাশ দিয়ে যাইতে লাগে আমি দেখি আখি রাসেলের সাথে কথা বলতেছে। আমি চিন্তা করলাম হয়তো বা কিংবা পার্সোনাল কথা বলতে, না সে যে পরকীয়া লিপ্ত হয়েছে আমি নিজের চোখকে না দেখলে বিশ্বাস করতে পারতাম না। কিন্তু ভাবি আপনাদেরকে অনেক ভালোবাসি। দেখেন ভাইয়ের সাথে আমার ছোটকালের থেকে বন্ধুস্থায়ী, আপনার শ্বশুরের সাথে খুব ভালো সম্পর্ক, কিন্তু আমি চাইনি যে আপনাদের সম্মান এরকম ধুলায় মিশে যাক। ভাবি আমি এই যাবৎ কারোকে বলি নাই,
আপনাকে বললাম, তাই বলে কি ভাবি আপনার বৌমাকে একটু শুধরাতে বলুন, সে যেন ভালো হয়ে যায়। ভাইরে, তুমি যে আমার কাছে আইসি কইলে আমি খুব খুশি হইলাম। তুমি যে আমাকে সাবধান করলে, আমি না আমার বেটার বুক আবার বোঝানোর চেষ্টা করব, বুঝাবো যেন এইগুলির থেকে দূরে থাকে। আর একটা কথা, তোমার কাছে হাত জোর করতেছি রে ভাই, তুমি এইসব কথাবার্তা পাড়া ঘরে কারো কাছে কয়ে না, নইলে আমার মান সম্মান থাকতি না। আচ্ছা ভাবি, আমি যদি মানুষের কাছে কহাগে হতো তাহলে আমি অনেক আগেই বলতাম, আপনাকে চুপে চুপে ডাইকে আনি এখানে বলতাম না। ভাবি একটু বিশ্বাস রাখেন, কারণ আপনার স্বামীর সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক, নিম্ন স্তরের 50 বছর ধরে সম্পর্ক। আমি চাইনি যে আপনার সম্মান ভুলে বেশি যান। কিন্তু ভাবি একটা কথা বলি, কারণ এখন বর্তমান টিভি খুললেই দেখা যায় যে বৌমা পরকীয়ার জন্য শাশুড়কে মেরে ফেলেছে। কিন্তু আমি চাইনি যে আপনি বৌমার হাতে মারা যান। কিন্তু ভাবি আপনি সাবধানে থাকেন। আচ্ছা রে। ঠিক আছে ভাবি, আমি আসতে যাই। হ্যাঁ, আচ্ছা। হে আল্লাহ, তুমি আমার সাওয়ালের সংসারটা বাঁচাই দাও। আমার সাওয়ালের সংসারটা যেন নষ্ট না হয়ে যায়। বোমা, কি রে বুড়ি, ডাকছিস কেন? কিছু বলবি? বোমা, তুমি আমার বুড়ি কও আর যা ইচ্ছা তাই কও, তাতে না আমার কিচ্ছু যায় আসে না। শোনো বোমা, তুমি যে কাণ্ড কালাপগুলি করে বেড়াচ্ছ, এগুলি তো লোকের চোখে পড়তেছে। তুমি ভালো হয়ে যাও, আর ভালো না হলে কিন্তু সারা গ্রাম সয়ে যাবি। এই, লোকে কি বললো না বললো তা দেখে কি আমার কোনো লাভ আছে? আমি লোকেরটা খাই না পড়ি যে আমি লোকের কথায় কান দেবো। তোর যদি মনে চায় না তাহলে তুই এখান থেকে চলে যা। লোকে আমাকে নিয়ে যা ইচ্ছা তাই ভাবুক, তা দেখার বিষয় আমার না। আমি জানি তা দেখার বিষয় তোমার না, কিন্তু তোমার যে লাখ লজ্জা বলে কিছু নেই সেটাও আমি খুব ভালো করে জানি। আর যদি লাখ লজ্জা থাকতো, এই যে আমি কইলাম যে লোকে নানান কথা করছে, এটা তুমি শুনে বারো কইতা যে আম্মা ঠিকই তো, আমি তাহলে ভালো হয়ে যাই, এইসব কাজ থেকে দূরে থাকি। এইটা বলা বাদ দিয়ে উল্টা আরো নির্লজ্জের মতো তর্ক করতে চাও। তুমি জানো তোমার জাকির কাকা এসে আমাকে কয়ে গেল, এইসব উনি জানেছে, উনি ভালো মানুষ বিধায় কারো কাছে কয়ে বেড়ায়নি কথাগুলি। তোমার এই নোংরা কথাগুলি কয়ে বেড়াইলে মান ইজ্জত কোথায় যাবে একবার ভাবে দেখিছো? এই বুড়ি, সে কখন থেকে আমাকে জ্ঞান দিচ্ছিস? তোর জ্ঞান শোনার সময় কি আমার আছে? কি বললি? জাকির কাকা? ও, ওই যে সেই কাকা না, যে তোকে আমার বিষয়ে খবর এনে দেয়। বুঝতে পেরেছি, জাকিরের সাথে কি তোরও আবার তলে তলে চলে নাকি? বিয়াদব কোনেকার, নির্লজ্জ মেয়ে একটা। আসলে তুমি খুব নোংরা, বুঝছো? বাপ মার কোনো শিক্ষাই তুমি পাওনি যে কিভাবে শ্বশুর শাশুড়ির সাথে কথা বলা লাগবে। বেয়াদব একটা। এইরকম ভাবে যদি চলতে থাকে না, তাহলে আমি কিন্তু সব জীবনে কয়ে দেব, কয়ে দিলাম। এই, তুই কথায় কথায় আমাকে হুমকি দিস, আবার তুই আমার বাবা মা তুলে কথা বলিস। আরে আমার বাবা মার শিক্ষা আছে জন্যই তোর মতো বুড়িকে আমি এখনো বাঁচিয়ে রেখেছি। তাছাড়া সে কবেই আমি তোকে শেষ করে দিতাম। শোন, তোকে আমি আবারও বলছি, আর এইবারই আমার লাস্ট বলা, তুই যদি আমার বিষয় নিয়ে বেশি ঘাটাঘাটি করিস না, তাহলে কিন্তু তোর সাথে এমন কিছু হয়ে যাবে তুই কোন অক্ষরেও টের পাবি না। তুই আমার চোখের সামনে থেকে এক্ষুনি চলে যা, তোকে আমি সাবধান করে দিচ্ছি। যা, আর যা। না, আমি বিষয়টা যতটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করি, বুড়ি আরো বেশি ছড়াচ্ছে। জাকির কাকা পর্যন্ত বিষয়টা পৌঁছায় গেছে। না জানি জীবনের কানে যখন তখন চলে যায়। জীবনের কানে যদি এখন খবর চলে যায়, তাহলে জীবনের অর্থ সম্পদ, এই বাড়ি, এই সয় সম্পত্তি কোনো কিছুই আমি পাবো না। না না, আমাকে এক্ষুনি রাসেলকে সব কিছু জানাতে হবে। ওকে জানিয়ে এই বুড়িটার আগে যে কোনো একটা ব্যবস্থা করতে হবে, তাছাড়া আমরা আমাদের কাজে কখনো সফল হতে পারবো না। হ্যালো। হ্যালো। কেমন আছো? হ্যাঁ, আমি ভালো আছি। তুমি কেমন আছো? আমি আর কি করে ভালো থাকি? তুমি জানো এদিকে কি হয়েছে? কেন, কি হয়েছে? আরে
তুমি আর আমি যে বাগানে দেখা করলাম না, এইটা ওই যে আমার চাচা শ্বশুর আছে জাকির, উনি দেখে ফেলছে। উনি দেখে আমার শাশুড়িকে বলে দিছে। এখন আমার শাশুড়ি বাড়িতে অনেক চিল্লা চেঁচামেচি করতেছে, এসব নাকি সব কিছু জীবনকে বলে দেবে। বলো কি? তাহলে তো ঘটনা দেখতেছি মানে লটাই গেছে। শোনো না, আমি তোমাকে একটা কথা বলি। কি কথা? আমি চাচ্ছি কি এই বুড়িটাকে আমাদের পথ থেকে সরিয়ে দিতে। এই বুড়িটা যতদিন বেঁচে থাকবে ততদিন আমাদের জন্যই বিপদ। ওই বুড়িটাকে সরিয়ে এই অর্থ সম্পদ বাড়ি গাড়ি সব কিছু আমাদের নামে নিয়ে আমরা দুজন পালিয়ে যাব। তারপরে জীবন প্রবাস থেকে এসে আমাদেরকে তো খুঁজেই পাবে না। হ্যাঁ, তুমি আইডিয়াটা দারুণ দিছো, কিন্তু বুড়িকে সরাবা কি করে সেটা তো আমার মাথার মধ্যে ঢুকতেছে না। শোনো, এইবার আমি আর তুমি যখন দেখা করব, বুড়ি যদি আমাদেরকে বাধা দিতে আসে তখনই ওর শেষ ব্যবস্থা আমরা করে দেব। কিন্তু শেষ ব্যবস্থাটা কি? ওকে কি বাড়ি থেকে বের করে দেবা? না, আমার মাথায় বুদ্ধি আসছে, ওকে জিন্দা কবর দিয়ে দেব। চিন্তা খবর? বলো কি? যদি কেউ জেনে যায় তাহলে তো আমাদের জেল ফাঁসি হয়ে যাবে। শোনো, তুমি শুধু আমার সাথে থাকবা, কেউই জানবে না। আর তুমি তো জানো আমাদের বাড়িতে তেমন কেউ আসে না। শোনো, তুমি কিন্তু আজকেই আসবা, বেশি দেরি করাই যাবে না। আজকে তুমি আমার রুমে আসবা, তারপরে বুড়িটার ব্যবস্থা আমি আর তুমি মিলে করব। আচ্ছা ঠিক আছে, তবে খুব সাবধান। যদি কেউ জেনে যায় তাহলে কিন্তু হিতের বিপরীত হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন রাখি, তুমি সময় মতো চলে এসো। আচ্ছা ঠিক আছে, তুমি সাবধানতা অবলম্বন করে সবকিছু ব্যবস্থা করো। আচ্ছা ঠিক আছে। বুড়ি, অনেক খেল দেখিয়েছিস তাই না? এবার তুই দেখবি তোর সাথে আমরা কি কি করি। শোনো, এই সময়টুকুর অপেক্ষায় না আমি করছিলাম, বুঝছো? এই ঝোড়ে জঙ্গল আর কতদিন, আর রোমে কত সুন্দর দুইজন দেখো। তোমার কি মনে হয় এই ঝোড়ে জঙ্গলে দেখা করতে আমারই বুঝি ভালো লাগে? আমারও তো ভালো লাগে না। সেই জন্যই তো এত বাধা বিপত্তির পরেও তোমাকে আমি রুমে নিয়ে আসলাম। আচ্ছা শোনো না, আমি যে বলছিলাম যে আমার কিছু টাকা দরকার। আরে পাগল, এভাবে কেন চাইতে হবে? তুমি তো জানো যে জীবন টাকা পাঠানোর পরে আমি অর্ধেক টাকা আমার কাছে রেখে সব টাকা তোমার হাতেই দিয়ে দিই। এখনো তো মাসের কয়েকদিন বাকি আছে, 1 তারিখ না আসলে তো টাকা পাঠাতে পারবে না। চিন্তা করো না, তোমার যেহেতু এত টাকার দরকার, এই মাসে ও প্রায় 3-4 লাখ টাকা পাঠাবে। সব টাকা আমি তোমাকেই দিয়ে দেব। বলো কি? তাহলে তো আমার এবার একটা গাড়ি হয়েই যাচ্ছে। অবশ্যই, তোমাকে একটা গাড়ি কিনে দিলে আমারও ভালো হবে, কারণ এই যে মাঝে সাঝে আমরা ঘুরতে যেতে পারবো। তুমি তো আমাকে নিয়ে ঘুরে বেড়াও না, যে লোকজন দেখে ফেলবে কার গাড়িতে উঠবো। আর যখন নিজের গাড়ি হবে তখন তো আর কোনো সমস্যা থাকবে না। না, কোনো সমস্যা নেই। শোনো, বুড়িটাকে দেখলাম না, বুড়িটা কই? সেটাই তো ভাবতেছি, আমি তোকে বাড়িতেই দেখছি, কিন্তু তার কোনো সাড়া শব্দ পাচ্ছি না। বাদ দাও তো বুড়িটার কথা, ও থাকলে আরো বিপদ, আর না থাকলে আমাদেরই ভালো। ঠিকই বলছো, এই সময় তো বুড়িটা নাই, তাহলে আর দেরি করতেছি কেন? চলো আমরা কাজটা শুরু করি। আমাক দেখাই দেখাই ওই চাউলটা ঘরে নিয়ে গেল। কি ভাবেছি আমাক দাবাতে পারবি? কোনো সময় না, আমি এই অন্যায় কাজ আমার বাড়িতে আমি হতে দেব না। আজকে এর একটা বিহিত করে ছাড়বো। বোমা, তোর এত বড় আসপদ্দা যে আমার ঘরের ভিতর নিয়ে এসে আমার বাড়িতে নিয়ে এসে নোংরামো। এই বিয়াদব একটা, হ্যাঁ? তোর এত বড় আসপদ্দা যে আমার বেটার বউর সাথে তুই নোংরামি করিস। বোমা, তোমাকে আমি অনেক সাবধান করেছি, তুমি কথা শোনোনি।
আমি আজকে এই মুহূর্তে জীবনে ফোন দিয়ে সব কথা কয়ে দেবো। জীবনকে বলবি না, আর তুই আমার ভালোবাসা মানুষের গায়ে হাত দিস, তোকে তো আজ আমি পথের কাটা একদম ক্লিয়ার। শোনো না, এখন কি করব? এখন এখন এই লাশটাকে গুম করে দেওয়ার ব্যবস্থা করতে হবে। চলো একে আমরা কবর দিয়ে দেই। হ্যাঁ, চলো। এই একটা কবর করেছাও, এই কবরে কি এই বুড়িটা শোয়ানো যায়? তুমি কও। তুমি বোঝো না, আমি যে মেয়ে মানুষ হয়ে এতটুকু করে রেখেছি, এই কত। আচ্ছা যাই হোক, সুন্দর মতো তো ওকে মারতে পারছি। শোনো, এখানে বেশি কথা বলা যাবে না, আমাদের যা করার তাড়াতাড়ি করতে হবে। হ্যাঁ। তুমি জানো এই বুড়িটা আমাকে কত জ্বালানো জ্বালাইছে? সেই বুড়িটা আমাকে উঠতে বসতে তোমাকে নিয়ে কথা শোনাইছে, তোমার নামে বাজে বাজে কথা বলেছে। এখন দেখ বুড়ি কেমন লাগে। আমি তোকে বলেছিলাম না মুখটা বন্ধ করে রাখ, কিন্তু তুই আমার কথা না শুনে আমার মুখে মুখে তর্ক করতি। এখন শাস্তি ভোগ কর, সারা জীবন তোর এই কবরে পড়ে থাকতে হবে, তোকে কেউ বাঁচাতে আসবে না। তুই না অনেক বড় বড় করে বলতি তুই তোর ছেলেকে বলে দিবি, এখন যা, এখন গিয়ে তোর প্রবাসী ছেলেকে বল, দেখ তোর ছেলে আসে কিনা, তোকে বাঁচায় কিনা। আচ্ছা, আমি কবরটা ভালো করে করতে থাকি। হ্যাঁ, তাড়াতাড়ি করো, কেউ আবার দেখে ফেললে সমস্যা। শালার বুড়ি, তুই আমার গালে চল মারেছিস তাই না? এই প্রতিশোধ কিভাবে নিতে হয় তুই এবার দেখ। আচ্ছা আচ্ছা, আর খুঁজতে হবে না, ওকে এখন তাড়াতাড়ি কবরে শোয়াই দাও। হ্যাঁ, ধরো ধরো। তাড়াতাড়ি শেষ করো কাজটা, যখন তখন কেউ চলে আসতে পারে, তাড়াতাড়ি করো। এই থামো! কি করছো না তোমরা? হ্যাঁ, ভাবি 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 ভাবি, মেরে ফেলা লোকটাকে। এই এই মানুষটা কি অপরাধ করেছিল তোমাদের কাছে? তোমরা পরকিয়া করে এটা দেখে ফেলছিলে এই জন্য? তাই ভাবি, আমি তোমাকে অনেক আগে সাবধান করেছিলাম তো ভাবি আপনি সাবধানে থাকেন, কারণ বর্তমান এখন টিভি খুললে দেখা যায় কেউ শাশুড়িকে মারে, কেউ স্বামীকে মারছে, আবার কিছু মানুষ নিজের পেটের সন্তানকেও মেরে ওই পরকীয়ার সাথে চলে যাচ্ছে। এই তুমি এতটা বাসান, তোমরা না মাজাত, তোমরা এত হারামি, এই মানুষটাকে মেরে দিলে। হ্যাঁ, এর কি এমন অপরাধ ছিল? এমন কি অপরাধ করেছিল তোমাদের কাছে? আরে তোকেও বলছি, হ্যাঁ তোর মনে কি মায়া দেওয়ার কিচ্ছু নেই? হ্যাঁ দেখ তো, ওই মানুষকে মারছিস কিসের জন্য? এর লোভে পড়ে না টাকার লোভে পড়ে? তোদের কোনো রেহাই নেই, তোদের কোনো রেহাই নেই। আর তোরা যে মাজাত, এটা আমাদের ভাবতে ঘৃণা হয়। কারণ কি জানিস, একমাত্র তোদের কিছু কিছু মানুষের জন্য, তোদের জন্য, তোদের উপর বিশ্বাস করে দূর প্রবাসে মানুষ যায়। কি জন্য জানিস? তোদের সুখে রাখার জন্য।
তার মাকে সুখে রাখার জন্য। আর তুই পরকীয়ার নিশায় পড়ে তোর শাশুড়িকে, সেই বান্দার মাকে মেরে দিলি। এই তোরা কিভাবে পারিস? আরে তোকে বলছি, তোরা যে এত নিষ্ঠুর, এত খারাপ মানুষ আমি জীবনও দেখিনি। আমি শুধুমাত্র দেখেছি যে টিভি খুললে দেখা যায়। আমি আজ বাস্তব দেখলাম, নিজের চোখে দেখলাম এই ঘটনাটি। আর তোদেরকে আমি এই পুলিশের ধরে দেওয়ার জন্য থানায় জিডি করে রাখছিলাম যে তোরা এমন একটা ঘটনা ঘটতে পারিস, ঘটাইতেও পারিস। কিন্তু আমার জানা ছিল না যে আমি অনেক দেরি করে ফেলবো। আর এই তোর জন্য ওই জীবন দূর প্রবাসে কি করেনি? হ্যাঁ, তোর চাহিদা মেটানোর জন্য তুই যখন যা চাস তাই দেয়, আর সেগুলো নিয়ে এসে তুই এই বেহদিক দিস। তা খালি দিয়ে তোর স্বাদ মেটে নেই, অবশেষে এই মানুষটা তুই মেরে দিলি। তা কি করে পারলি? তাই আমি বলছি, তোদেরকে আমি রাখবো না, তোদেরকে আমি থানায় তুলে দেবো, পুলিশে তুলে দেবো, যাতে তোদের সঠিক বিচার হয়। হ্যালো স্যার, আপনার কাছে যেটা আমি সন্ধ্যার কারণে যেটা করছিলাম না, এটা সত্যি করে ফেলছে ওরা। ওরা এই মানুষটাকে মেরে ফেলছে স্যার। আপনারা ফোর্স নিয়ে তাড়াতাড়ি আসুন স্যার। আরে এই মানুষটা তোকে নিজের মেয়ের মতো ভালোবাসতো। তার কোনো মেয়ে নেই, শুধুমাত্র একটা ছেলে। আমি যখনই আসি তখনই দেখছি তোকে গালে তুলা খাওয়াইছে, কত ভালো মন্দ করছে, সবগুলো তোকে খাওয়াইছে। আর তুই কি করলি লাস্টে? পরকীয়ার জন্য ওই মানুষটাকে মেরে দিলি। তোদের কোনো রেহাই নেই। সুমন, তুই কবর থেকে মানুষের তোলার ব্যবস্থা কর, আমি এদেরকে আইনে তুলে দিয়ে আসতেছি। এই যা, চল।